দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডল কাকে বলে বা বায়ুমণ্ডল বলতে কি বোঝো? উত্তর, ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত জলের সমস্ত উৎস ও ভাণ্ডারকে একত্রে বায়ুমণ্ডল বলে। বায়ু শব্দের অর্থ হলো জল। বায়ুমণ্ডলের মোট জলের প্রায় 97% রয়েছে সাগর ও মহাসাগরে। অবশিষ্ট 3 ভাগ জলে প্রায় 75% সজ্জিত রয়েছে বরফরূপে। বাকি 25% নদী, হ্রদ, পুকুর, খাল, বিল ও অন্যান্য জলাভূমিতে অবস্থান করছে। পরের প্রশ্ন দেখো, সমুদ্র স্রোত কী? উত্তর, বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণতা ইত্যাদির মাধ্যমে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হল সমুদ্র স্রোত। পরের প্রশ্ন দেখো, সমুদ্র তরঙ্গ কী? উত্তর, সমুদ্রের ওপর বায়ুপ্রবাহে জলের ওপর যে পীড়নের সৃষ্টি হয় তার প্রভাবে জল অগভীর উপকূলের তটভূমিতে ঢেউ আকারে আছড়ে পড়ে। একেই বলে সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্নে দেখো, কোরিওলিস বল কী? উত্তর, পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ু সমুদ্র স্রোতের ওপর যে বল কাজ করে তা হলো কোরিওলিস বল। কোরিওলিস বল বায়ু ও সমুদ্র স্রোতের দিকের সাথে সমকোণে কাজ করে বলে বায়ু ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। পরের প্রশ্ন দেখো, ফেরেলের সূত্র। উত্তর, পৃথিবী আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্র স্রোত ও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটি হলো ফেরেলের সূত্র। পরের প্রশ্নটি দেখো, গায়র বা কুণ্ডলী কাকে বলে? উত্তর, সকল মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে। একেই গায়র বা কুণ্ডলী বলে। পরের প্রশ্নটি দেখো, শৈবাল সাগর কাকে বলে? উত্তর, আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় শীতল ক্যানারি ও উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের মিলনে যে জলাবর্ত সৃষ্টি হয় তার মধ্যবর্তী স্রোতহীন শৈবাল আগাছাপূর্ণ স্থানকে বলে শৈবাল সাগর। পরের প্রশ্ন দেখো, উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে কি কি আবহগত ঘটনা ঘটে? উত্তর, উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখো, মগ্নচড়া বা ব্যাঙ কী? উত্তর, জলের সংস্পর্শে গলে যাওয়া নুড়ি, বালি, পলি সমুদ্র তলদেশে অধঃক্ষিপ্ত হয়ে যে গভীর অঞ্চল সৃষ্টি করে তাকে মগ্নচড়া বলে। যেমন উত্তর পশ্চিম আটলান্টিকের গ্র্যান্ড
ব্যাংক। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, পৃথিবী বিখ্যাত কয়েকটি মগ্নচড়ার গুরুত্ব লেখো। উত্তর, পৃথিবী বিখ্যাত কয়েকটি মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, রকফল ব্যাংক, যেগুলি হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ অঞ্চল। পরের প্রশ্নটি দেখো, প্লাঙ্কটন কি? উত্তর, সমুদ্র জলে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকে বলে প্লাঙ্কটন। প্লাঙ্কটন দু প্রকারের হয়, উদ্ভিদ প্লাঙ্কটন এবং প্রাণী প্লাঙ্কটন। সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য হলো এই প্লাঙ্কটন। পরের প্রশ্নে দেখো, প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো। উত্তর, প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ স্রোত হলো কুরোশিরো বা জাপান স্রোত, 2 উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। প্রশান্ত মহাসাগরের দুটি শীতল স্রোত হলো ক্যালিফোর্নিয়া স্রোত, 2 পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত। পরের প্রশ্নে দেখো, ভারত মহাসাগরে দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো। উত্তর, ভারত মহাসাগরে দুটি উষ্ণ স্রোত হলো 1 মোজাম্বিক স্রোত, 2 মাদাগাস্কার স্রোত। ভারত মহাসাগরের দুটি শীতল স্রোত হলো কুমেরু স্রোত ও 2 পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। পরের প্রশ্ন দেখো, উপসাগরীয় স্রোত কাকে বলে? উত্তর, পশ্চিমমুখী উত্তর নিরক্ষীয় স্রোতটি মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হওয়ার পর পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপের দিকে প্রবাহিত হয়। এই স্রোতের দক্ষিণ পশ্চিম অংশকে উপসাগরীয় স্রোত বলে। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজে প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকে ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।